অনেকে দেখি ব্লগে বাদাম ভর্তা খায়, তো আমি ভাবছি আমি বাদাম ভর্তাটা বানাবো। এই মরিচগুলি ভর্তা, তবে সরিষার তেল হইলে ভালো হইতো। মানে 10 দিন আপনার অপমান আমি সহ্য করব, কিন্তু যেদিন আমি একদিনও ম্যাডামদের কথাবার্তা অনেক রাগ ওঠে, অনেক অনেক নিজের এত ছোট মনে হয় যেটা অকল্পনীয়। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে করলা ভাজি খাবো। করলা আর আলুও দিচ্ছি সাথে, আর এখানে পেঁয়াজ কাইটা নিচ্ছি, ভাজি করব। আসলে বরাবর করলা আমার খুবই পছন্দ, তবে করলাটা আমার বেশি ভাল লাগে। অনেকে আছে একদম ভাইজা মানে লাল করে ফেলে, অনেকের এটা ভাল লাগে। আমার আবার ভাল লাগে জাস্ট গ্রিন কালারটা যেন থাকে, মানে বেশিক্ষণ রান্না করা যাবে না, 5-6 মিনিট বা 7 মিনিট, এর বেশি না, মানে কালারটা যেন গ্রিন থাকে। মানে ওই করলা ভাজিটা আমার খুবই পছন্দ, আর এটা আমিও পারি না, আম্মা খুব ভালো পারে আম্মার হাতের করলা ভাজি। আর আমার বান্ধবী কণা, আমার ব্লগে অনেকে দেখছেন, ওর হাতের করলা ভাজি আমার খুব পছন্দ। একেবারে মানে গ্রিন করলাটা বেশি রান্না করা যাবে না, হালকা রান্না থাকবো, ওইটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে হয়তো বা আমি পারবো না, আর এগুলি হাইব্রিডের করলা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয়েছে দেওয়ার সাথে সাথে মানে লাড়াচাড়ার সাথে একদম ভাঙা যায়, তো এই কারণে আলু ভর্তা হয়ে যেতে পারে, জানি না। যাই হোক, আর অল্প তো করলের জন্য আবার আমি একটু আলু দিছি, যেন আমি তো 2 বেলা খাওয়া হবে, মানে 2 জন মানুষের 2 বেলা করে চার চার খাওয়া হবে, তো এই কারণে আমি একটু আলু দিছি। এখন আমি করলা ভাজিটা করব, মানে এত ভাল লাগতেছে করলা ভাজি খাবো। আমি কিছু সবজি কিনছি, সেটা করলা, মূলা আর ঢেঁড়স আর লুইবা, এগুলো আমি কিনে নিয়ে আসছি ভাজি খাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য। লুইবা ভর্তা খাবো, ভাজিও খাবো। লুইবা আবার অনেকগুলি নিয়ে আসছি। এখন আমি করলা ভাজি করব। আমার কিন্তু শুধু করলা ভাজি পছন্দ না, আমার বাসায় যদিও এই জিনিসটা খায় না, কিন্তু আমি কয়েক জায়গায় খাইছি এবং আমি নিজে রান্না করে খাইছি। সেটা করলা ঝোল, করলা দিয়ে মাছ দিয়ে রান্না করা, এরকম চিকন চিকন করে করলা মানে কাইটা এবং আলুর সাথে দেয়, যে কোনো মাছ দিয়ে ঝোল করে, এত মজা। আমি খুবই ভালো লাগে আমার এই খাবারটা। তবে আমাদের ফ্যামিলির কেউ এটা খায়ও না, কখনো রান্নাও করে নাই। আমি অন্যখানে খাইছি, তারপরে আমি নিজে রান্না করে খাইছি, কিন্তু আমার বাসায় কেউ খায় নাই কখনো। কিন্তু এই খাবারটা আমার খুবই ভালো লাগে। পেঁয়াজ নিয়ে আসছে ইন্ডিয়ান পেঁয়াজ, তো ওই ইন্ডিয়ান না কোন দেশের পেঁয়াজ জানি না, লাল লাল পেঁয়াজ বড় বড়, মানে তেলে দিলে সহজে আর পেঁয়াজই হয় না। আমাদের দেশি পেঁয়াজ যেরকম সুন্দর মিশা যায় না, এই পেঁয়াজগুলি এরকম যেন আমার কাছে ভালো লাগে না এই পেঁয়াজ দিয়ে রান্না করতে। যাই হোক, করলা দিয়ে দিই। মানুষ গোশ দিয়ে ভাত খেলে কীরকম খুশি হয়, আমি আজকে করলা দিয়ে ভাত খাবো, তার চেয়ে ডাবল খুশি, কারণ গোশ এখন আমার কাছে শত্রু মনে হয়। আর সবজি আমার কাছে বন্ধু মনে হয়। এটা ঢাকবো না, না ঢেকে রান্না করব, কারণ ঢাকলে করলা তিতা হয়ে যায়। আজকে মানে খাবারের একাকার অবস্থা। করলা ভাজি তো আছেই, সাথে আবার বাদাম ভর্তা। এই বাদাম ভর্তা আমি কখনোই মানে করি নাই, আজকেই প্রথম। অনেকে দেখি ব্লগে বাদাম ভর্তা খায়, তো আমি ভাবলাম যে আমি বাদাম কিনে নিয়ে আসছিলাম, অনেক আগেই কিনে নিয়ে আসছিলাম। ওই যে মাঝে মাঝে মুরগির তরকারিতে বা বিরিয়ানি রান্না করলে এইটা আমি দিই, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাদাম পেস্টটা আমি দিই। তো এই বাদামগুলি ছিল, ভাবলাম কি যে ভর্তা করি আজকে। তো ভর্তা বানাবো, ইনশাল্লাহ ভালো লাগবে। তবে বাদাম আমার গ্যাস হয় প্রচুর। বাদাম তো খাওয়া অনেক ভালো, কিন্তু আমার গ্যাস হয়, প্রচুর গ্যাস হয় বাদামে। তারপরে ওকে, সমস্যা নেই, গ্যাসের ওষুধ খায় নিব। তবু ভর্তা খায় নি। তো এটা ভাজতেছি, পরে ভাজার পরে এই যে চোখলাগুলি এমনি ডলা দিলে মানে পড়ে যাব। আর আগে পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলা, সহজে পড়বে না। এই যে দেখছেন মানে পোতায় রয়েছে।
এই যে একটু গরম হয়েছে পড়তেছে, এরকম করে করে নেবো, এরকম সাদা করে নেবো আর কি। এই পরিস না, এই যে এরকম সাদা করে নেব। তো এখন হচ্ছে আমি বাদাম ভর্তাটা বানাবো। এই মরিচগুলি মানে ঝাল না, মানে আমার তর্স হইতেছে না বুঝছেন। মানে আমি কিন্তু এখনো গোসলও করি নাই, আমার মনে হইতেছে কখন ভর্তা মানে এক মুঠ ভাত খামো, কথাও কইতে পারতাছি না, জিভের মধ্যে পানি চলে আসছে। এমন অবস্থা আমার। ঠিকই তো আছে, হইব না কে বলেন তো। খাইতে খাইতে কি জানি বলে, মুরগি খাইতে খাইতে অন্তর জ্বলে গেছে, অন্তর জাইলা সারখার হয়ে গেছে। বাদামটারে ওই যে ব্লেন্ডারে ভাইজা ফাঁকি করে নিয়েছি, এখন শুধু এখানে এই যে এগুলির সাথে মিশাই নেব। একসাথে করতে পারতাম, কিন্তু আমার পাশে যে ব্লেন্ডার, এগুলি যদি করি আবার জুস বানাইলে ম্যাডামে কইব তুই এক্ষণ বার হয়ে যা আমার বাসাতে। এর জন্য আসলে এইভাবে করতেছি। যাই হোক, এখন বাদামের এইটা মিশ্রণটা এখানে দিয়ে দিব। তো এই যে হচ্ছে ভর্তা, তবে সরিষার তেল হইলে ভালো হইতো, কিন্তু দুঃখের বিষয় সরিষার তেল নাই। সহজই বাদাম ভর্তা বানানো, তবে এটা যদি পাটায় বানানো যেত আরও স্বাদ হইতো। পাটার ভর্তা কিন্তু আর বেশি মজা। যাই হোক, এই হচ্ছে আমার বাদাম ভর্তা। এখন আমি মজা করে কটা ভাত খেয়ে নিই আগে, আমার জিভের পানি চলে আসছে। তো এত বেশি এক্সাইটেড ভর্তা খাওয়ার জন্য যে আল্লাহ, অনেক দিন পরে ভর্তা, করলা ভাজি। আমি কিন্তু এখনও গোসলও করি নাই, জাস্ট রান্না শেষ করছি। আমার মনে হইতেছে আমি আগে 2 মুঠ ভাত খেয়ে নিই, আমার আত্মারে ভাতটা ভর্তা দিয়ে নিই। আর ওভার এক্সাইটেড হয়ে আমি কি করছি জানেন, কিন্তু মজা লাগতেছে বুঝছেন আসলে। মানে আমার এটার ক্ষুধার্ত তো আমি ভিতরে, মানে ভর্তা সবজি এটা আমার মধ্যে হচ্ছে এটার আকাঙ্ক্ষা অনেক, যে একটু হইলে অনেক ভালো করে 2টা ভাত খেতাম এরকম। যার কারণে ওভার এক্সাইট হইয়া আমি কি করছি, এই বাদাম ভর্তায় এখন মানে এক নোলা মুখে দেওয়ার পরে আমার মনে হয়েছে আরে দূর, আমি এটা কী করলাম, ভর্তার মধ্যে তো রসুন দেই নেই গা, রসুন ছাড়া ভর্তা হয় নাকি। কিন্তু মজা হয়েছে, সমস্যা নাই। ওভার এক্সাইট হয়ে এরকম করছি, সমস্যা নেই, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্যি মজা হয়েছে। আপনারা যারা বাদাম ভর্তা খান নাই, খায় দেখবেন, খুবই মজা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে যে আমার কী ভাল লাগতেছে আল্লাহ, অনেক ভাল লাগতেছে, খুব একটা শান্তি লাগতেছে। এটা হচ্ছে করলা ভাজি, করলা ভাজি দিয়ে একটু ভাত খেয়ে নিই। খুব মজা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমি ভাতটা খাইয়া নেই শান্তি করে। তো এখন হচ্ছে রাত প্রায় 11টা বাজে। ম্যাডামের মেয়ের জন্য হচ্ছে খাবার বানাইতেছি। এখানে হচ্ছে ম্যাকারোনা, যেটাকে আমরা বলি কী জানি বলে এটারে, চাউমিন যে নুডলসটা, সেটা আমি সিদ্ধ দিছি। এখানে লবণ আর একটু তেল দিয়ে দিছি। আর এই যে মিটবল, এটা হচ্ছে ভাজবো। এটাই হয়েছে আমার ম্যাডামের মেয়ের আজকে রাতের খাবার। তো এখন হচ্ছে খাবারটা আমি বানাবো। আমি সানি সবাই ভাত খাওয়া শেষ, আমার রাতের খাবার এখন জাস্ট খাবারটা বানায় আমি ওষুধ খেয়ে শুয়ে পড়বো।
মানে আমার রাতের মতো কাজটা সব কিছু শেষ করে ফেললাম। আর ওই যে সানি এসে বসে, সানির একটু দেখায় দিই। আমার অনেক দর্শকরা জিগায় সানি কেমন আছে, সানি কই। সানি গেছে গা বাংলাদেশে। আমি তোমার আগে যাম, যেদিন শুনবো তুমি গেছো গা এর আগের দিন রাখছো। না, আমার যাওয়া হইব অস্বাভাবিক, এটা আমি জানি, স্বাভাবিক না। কারণ বেডির সাথে আমার সাপ আর বেজির সম্পর্ক হয়ে গেছে। লুডুসটা সিদ্ধ করে নিতেছি। এটা যে কি খায় আমি কিছু বুঝি না। কি মানে এইসব খাবার হ্যাঁ ওর কাছে কি জাতপথ লাগে আল্লাহ জানে। আজকে আমি করলা ভাজি আর ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আমার মনে হলো অনেক দিন পরে আমি পেট ভইরা দুটো ভাত খেয়েছি। মানে মনের যে একটা তৃপ্তি আছে না, খাওয়ার একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা আমি পাইছি আলহামদুলিল্লাহ। আর এরা যে কী খায় আমি কিছু বুঝি না। যাই হোক, যেটা বলে সেটা খাবে। আমার কইরা দেওয়ার কথা আমি কইরা দিই, ঠিক না দর্শক? এত সুন্দর করে এই চুলাটা পরিষ্কার রাখি, তারপরও আমার বেডির মনের মধ্যে শান্তি পায় না। ইয়া রব্বি, এত সুন্দর চুলা কেটা রাখবো কন দিয়ে? যে দেখেন, ধরলাম এইটা আপনাকে দেখানোর লেগে আমি এমন করছি। দেখেন তো চুলার পাশ পর্যন্ত সুন্দর, তবু আমার বেডি স্যাটিসফাই না। মাঝে মাঝে মন চায় বেডিরে মাইরা চাপার দাঁত দু সব খুললাম আর কপা। কবে জানি জিদ মিদ উঠলে, রাগ টাগ উঠে গেলে বেশি অতিরিক্ত মানে অতি মাত্রায় কবে জানি সব ফালায় খেয়ে জায়গা। আমার আবার সহজে আমি রাগ করি না, কিন্তু রাগ করলে সেটার মনে করেন যে ডাউন প্লেজে আসে না, সবসময় হাই প্লেজেই থাকে। মানে আমি রাগ করছি তো রাগ করছি, খালাস, এখানেই শেষ। মানে আমার এটা কিন্তু আবার হুটহাট আমি এসব রাগ টাগ করি না, বুঝছেন? মানে 10 দিন আপনার অপমান আমি সহ্য করব, কিন্তু যেদিন আমি একদিনও আমি মানে রাগ হয়ে যাব, সেদিন আর রেহাই নেই। সেদিন আপনার সাথে ওই মুহূর্তে সব শেষ। বাই বাই, টাটা, আল্লাহ, আলবিদা। আমি হচ্ছে এরকম। তা আমি একটু আগে সানিয়া আইছিল, পরে কইতাছে আপনার আগে আমি যামুগা। আমি তোমার আগে আমি যামুগা। আমার যাওয়াটা অস্বাভাবিক হবে, কারণ যে অবস্থা দেখা দেব আমার রাগ উঠছে, 1 সেকেন্ডের মধ্যে আমি গেছি গা। টিকিট মিকেট ছাড়াই আমি বার হয়ে গেছি বাড়িতে। বাইরে বার হইলে টিকিট কাটতেই পারবো না। আসলে কি কাতারে আসার পর আমার অনেক সাহস হয়ে গেছে, কারণ কি অনেক বছর বিদেশ করি, আবার মনে করেন যে আমি জানি যে এখানে কোথায় কি আছে, ঘুরছি, বের হয়েছি। মানে আমার কাছে টাকা থাকলে আমি টিকিট কেন আরও কিছু কাটতে আমি বাইর চলে যেতে পারবো, কোনো ব্যাপার না। তো এই হচ্ছে আমার অবস্থা। মাঝে মাঝে ম্যাডামদের কথাবার্তা অনেক রাগ ওঠে, অনেক অনেক। নিজের এত ছোট মনে হয়, যেটা অকল্পনীয়। তখন মনে হয় দৌড়ো কাজের গোষ্ঠী গেলে 7.5 বার টাকা কামানোর হইলে আরও কত কিছু আছে। আমি মনে করি এই যে এত অপমান অপদস্থ হওয়া ঠিক আছে, অনেক টাকা বেতন পাই, কিন্তু আসলে মানুষ তো। আর সবচেয়ে বড় কথা, সবাইরে ফালায় থুয়া যখন একাই প্রবাসে থাকি না, তখন ছোট ছোট ব্যাপারগুলি মনের মধ্যে এত বেশি আঘাত দেয় যে, কারণ আপনার বাসায় আমি থাকি, আপনি যদি আমার সুন্দর ব্যবহারটুকু না দেন, তাহলে আপনার বাসায় থাকাটা আমার জন্য কষ্ট না? তা আমার বেটির মনে তার তোর সিরা জানি না নাকি সানিকা কি মনে প্রেম টেম করে, যখন বয়ফ্রেন্ডের লোক কিছু হয় তখন আঙ্গল করে। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাওয়ার কথা শুনলে আমি তোমার কইসান তো জি কথা। আন্টি মানে প্রেম করে, বয়ফ্রেন্ডের লোকে ঝগড়া হয়, তার আয়া রাগ আঙ্গল লগে জ্বরে। পরে আমি আবার কই তুমি বেশি বেশি দোয়া করবা যেন আমরা থাকা পর্যন্ত বয়ফ্রেন্ডের সাথে কোনো ব্রেকআপ না হয়। আমরা যাওয়ার পরে সব ব্রেকআপ চেকআপ যা আছে সব হয়ে যাক। নুডলসটা আর একটু সিদ্ধ হইব।
তো এটা সিদ্ধ হোক, আমার মিট বল ভাজা শেষ। গরম লাগতেছে, এসি বন্ধ করে দিছি, গরম লাগতেছে। দেখেন একটা পাতিলা রাখি না, সব ধুইয়া পরিষ্কার করা। তবু বেডি কেমন করে, আরে মনটায় চাই ভাই, যাই দোয়া করেন আমার জন্য, বেশি বেশি দোয়া করেন, আমার জন্য আল্লাহ ধৈর্য দেয়, আমাকে যেন আল্লাহ অনেক বেশি সবুর করার তৌফিক দেয়। আর 8 মাস আছি, 8 মাস কোনো ব্যাপারই না যদি একটু সবুর করতে পারে আর কি। আর যদি সবুর না করতে পারি, বোম বাস্টিং হয়ে যায়, তাহলে তো বাই বাই, টাটা, আলবিদা। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য। আমি যেন আরও বেশি যতটুকুই ধৈর্যশীল আছে আরও বেশি ধৈর্যশীল হতে পারি এবং সুন্দরভাবে থাকতে পারি। বিগত 8 মাস পরে যেন সহি সালামত আমি বাংলাদেশ যেতে পারি। আর যদি আগে জায়গা, তাহলে ভাববেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পরে গেছি। ওকে, আল্লাহ হাফেজ।